হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে দারুণ একটা চটপটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজ টমেটোর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, সাথে সাথে গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো তার জন্য দেখো, এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়েছি আমি 5খানা মিডিয়াম সাইজের টমেটো। যেহেতু পেঁয়াজ 3টে বেশ অনেকটা বড়, তার জন্য এখানে আমি 5খানা মিডিয়াম সাইজের পাকা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিভাবে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো যেহেতু অনেকটা বড়, প্রথমে মাঝখান থেকে 2 ফালি করে কেটে নেব, তার মাঝখান থেকে 3 ফালি করে কেটে নিয়ে ঠিক এরকম করে পেঁয়াজটাকে একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে। চিলি চিকেন বানানোর সময় আমরা যেরকম পেঁয়াজটাকে একটু বড় বড় পিস করে কেটে নিই, ঠিক সেই রকম করে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে অবশ্যই কিন্তু একটু আলাদা করে নিতে হবে। আর যদি ছোট পেঁয়াজ হয় তাহলে একটা পেঁয়াজের মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে দেখো আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর কাটার পরে অবশ্যই কিন্তু পেঁয়াজের লেয়ারগুলোকে একটু আলাদা করে নেব। তো 3টে পেঁয়াজকে দেখো খুব সুন্দর করে কেটে একটা থালাতে আমি তুলে নিয়েছি। তো এখন আমি লাল টুকটুকে পাকা টমেটোগুলোকেও কেটে নেব। একটা টমেটোর মাঝখান থেকে এইভাবে 2 ফালি করে কেটে নিতে হবে, তার মাঝখান থেকে এইভাবে 3 ফালি করে কেটে নেব। মোটামুটি একটা টমেটোকে 6 ফালি করে কেটে নিতে হবে, তাহলে টমেটোর টুকরোগুলো একটু বেশ বড় বড় হবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সবগুলো টমেটো দেখো ঠিক এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে কেটে দেখো পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মাঝখান থেকে এইভাবে একটু দুভাগ করে ভেঙে নেব। কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে রেখে দিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, প্রথমে আমি পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে টমেটোর টুকরোগুলোকেও পেঁয়াজের সাথে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটাকে দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি। তো এখন আমি কড়াইতে মাত্র 2 থেকে 3 চামচের মতো পেঁয়াজ আর টমেটো রেখে দেবো, আর বাকি সবটুকু আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি মাত্র 2 চামচের মতো পেঁয়াজ আর টমেটো রেখে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি গ্রেভি তৈরি করব। খুব বেশি রাখবো না, জাস্ট 2 চামচের মতো রাখলেই কিন্তু যথেষ্ট। তো এখন আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে। একটু গোটা জিরে দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। 4 কোয়া রসুনকে মাঝখান থেকে একটু 2 ফালি করে কেটে দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু আদার টুকরো, একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। সাথে 2টো তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তো এবারে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিনিট 2 সময় ধরে এগুলোকে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটু হালকা সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি কিন্তু এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো 2 মিনিট সময় ধরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিলাম। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। সমস্তটা দেখো বাটির মধ্যে তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। গরম অবস্থাতে কিন্তু মিক্সিং জারের মধ্যে দেওয়া যাবে না, পুরোপুরি ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিতে হবে। তো মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা ছোট্ট মিক্সিং জারের মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। এর মধ্যে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে লাগবে না, একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে পেস্ট করে নেব। মশলার একটা মিহি পেস্ট দেখো তৈরি করে নিয়েছি। আর এই মশলাটা দেওয়ার কারণে বেশ একটু হালকা গ্রেভি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইতে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষে তেলে করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ
কালো সর্ষে ফোড়ন। একটু গোটা জিরে কালো সর্ষে একসাথে ফোড়ন দিলে দারুণ টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে আমি জাস্ট 2 চিমটির মতো দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন। যারা হিংয়ের গন্ধ পছন্দ করো তারা 2 চিমটির মতো হিং দিতে পারো, আর যারা গন্ধটা পছন্দ করো না তারা হিংটা স্কিপ করে দিতে পারো, মানে নাও দিতে পারো। একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। তো তারপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তার সাথে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এর মধ্যে কিন্তু কোনো রকম জিরের গুঁড়ো দিতে লাগবে না, যেহেতু গোটা জিরে আমি মশলার সাথে পেস্ট করে দিয়েছি তাই আলাদা করে জিরের গুঁড়ো দিতে লাগবে না। তার সাথে খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু একটুখানি ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এই কাশ্মীরি লাল লঙ্কাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় আমি মশলার মধ্যে আরেকটুখানি জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুগণ, যে কোনো রান্নাতে মশলা কষানোর সময় যদি 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় না, রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো মোটামুটি 2-3 বার খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে এইভাবে ভেঙে রেখে দিয়েছিলাম, তো 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তার সাথে আমি স্বাদ মতো দিয়ে দেবো 2 থেকে 3 চিমটির মতো একটু চিনি। একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দেবো। তো দেখো একদমই অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু গরম জল মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে হালকা করে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোর টুকরোগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। তো হাফ বাটির মতো গরম জল আমি অ্যাড করে দিলাম। একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন ঝোল রাখতে চাও বা গ্রেভি রাখতে চাও সে আন্দাজে এখানে গরম জলটা অ্যাড করে দেবে। তবে এই রান্নাটা একটু হালকা ঝোল হলে খেতে কিন্তু দারুণ লাগবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এই সময় চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্নাটা করতে হবে। তো দেখো 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর মাঝখানে ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট মিনিট খানেক সময় ধরে একটু রান্না করে নেব। 1 মিনিট সময় ধরে যদি একটু ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে দেখবে ধনেপাতাটা বেশ একটু নরম হয়ে যাবে, রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। 1 মিনিট সময় ধরে একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। টমেটো পেঁয়াজের দুর্দান্ত স্বাদে চটপটা রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই পেঁয়াজ টমেটো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।